ওকে মুন্নো বকা দেওয়ার সাথে সাথে আল্লাহ আমাকে শাস্তিও দিবে ওকে let's get started okay so page number 53 তে you can find that giving citations এর একটা example আছে giving citations means you are giving the acknowledgement, you are giving the references basically okay whatever you are quoting, whatever you are paraphrasing, you have to give a citation. Citations can be two types. One is in text citation আর নর্মাল যে সাইটেশন রেফারেন্স একদম লিস্ট অফ রেফারেন্সে যেটা থাকে ইন টেক্সট মানে হচ্ছে হলো whenever you are writing something in your article and like one sentence you have quoted or you have paraphrased and after the end of the sentence you are giving the citation, so that is called in text citation. Should I repeat again? Yes ma'am. Okay when you are writing something and you are actually kind of you have collected an information, a piece of information, you are going to write a sentence which can be paraphrased or which can be summarized or which can be quoted as well, but after the end of that sentence you have to give the citation. That would be another format, but this is called in text citation. মানে টেক্সটের মধ্যে যে সাইটেশন দেওয়া হয়, টেক্সট মানে হচ্ছে হোয়াট এভার ইউর রাইটিং অ্যাকচুয়ালি ওকে, বাট লাস্টে একদম আফটার দ্য এন্ড অফ দি হোল আর্টিকেল ও হোল এসে তখন আমরা একটা লিস্ট অফ রেফারেন্স দিই, সেটাকেও আমরা সাইটেশন বলি। ক্লিয়ার? না না দুটাই করতে হয়। জি ম্যাডাম আমি বলি, এখন আমি বলি লেট মি এক্সপ্লেইন ইট। সাপোজ আমি যখন একটা সেন্টেন্স লিখলাম, এটা প্যারাফ্রেজ করতে পারি, কোটেশন করতে পারি, বা আমি চাইলে সামারাইজড একটা ভার্সন লিখতে পারি ফ্রম দ্যাট পার্টিকুলার টেক্সট। এখন যে অথরের থেকে আমি, যে অথরের বই থেকে বা যে অথরের জার্নাল থেকে আমি লিখেছি, ওই সেন্টেন্সটা লেখার পরে আমি তার নামটা এবং সালটা লিখবো, সাপোজ 1970 ফর এক্সাম্পল। বাট যখন আমি একদম এন্ড অফ দ্য লিস্ট অফ রেফারেন্সে যখন লিখবো, তখন একেবারে 1 নাম্বার দিয়ে সেই অথরের নাম, পাবলিশিং ইয়ার, তারপরে বই বা টাইটেলের নাম, বইয়ের টাইটেল, তারপর হচ্ছে পাবলিশার কোম্পানির নাম, অনেক কিছু ডিটেলস লিখতে হবে। এই সাইটেশনে পুরো ডিটেলস দিতে হয়, ইনটেক্সট সাইটেশনে একদম শর্টকাট। এটার একটা ফরম্যাট আছে, লেট মি শো ইউ। একটা ফরম্যাট আছে দেখো পেজ নাম্বার 53-তে গিভিং সাইটেশনস, একদম ওই বক্সের পরে। পেয়েছো? যদি না পেয়ে থাকো আমাকে বলো। হ্যাঁ আচ্ছা একটা কোটেশন হচ্ছে, যদি কোটেশন দাও, মনে করো আমার ইচ্ছে হলো যে আমার ওই সাপোজ টু বি অর নট টু বি, Hamlet. To be honest, suppose I am writing an article on Shakespeare or something like that, theme would be different. So I think maybe I feel the necessity of using this quotation. So to be or not to be, that is the question. তোমরা এখনো শেক্সপিয়ার পড়ো নাই, সো আমাকে এগুলো জিজ্ঞাসা না। যারা পড়ছো তারা তো, তোমরা তো অ্যাভারেজ ভার্সন পড়েছো, মেইনটা পড়ো না, অ্যাভারেজ ভার্সন। ইউ হ্যাভ রেড দ্য অ্যাভারেজ ভার্সন। Oh no, in your school or college? No, you haven't had? ম্যাকবেথ পড়ানো হয়েছে তো, হ্যামলেট পড়ানো হয় তো ইংলিশ মিডিয়ামে, অ্যাভারেজ ভার্সন। আমি নিজেই তো পড়াইছি, আমি নিজেই পড়াই। এখন আমাকে আচ্ছা, সো Harvard system is followed by social science and medicine, business. So illustrated in 2 on page 53. মানে আপনারা 53 পেজে যেটা বক্স দেখেছেন না, 53 পেজে ওখানে দেখবেন একটা বক্স আছে, বক্সে কি লেখা দেখি, স্মিথ, এম ডট 2009 পাওয়ার অ্যান্ড দ্য স্টেট বেসিং স্টোক ডট পালগ্রেভ ম্যাকমিলান। এটার মানে হচ্ছে যে এই সিস্টেমটার নাম হচ্ছে হলো হার্ভার্ড সিস্টেম, এই রেফারেন্সটা যেভাবে ইউজ করেছে। ঠিক আছে, সো আপনারা চাইলে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারেন যে দিস ইজ হার্ভার্ড সিস্টেম, 53 পেজের বক্সের পাশে। ওকে, এখন যদি বলিস 53 কোথায়, তাহলে আমি সত্যি 35 বানায় দেবো। ওকে, ওকে, নাম্বার বি হচ্ছে ভ্যানকুভার সিস্টেম।
ভ্যানকুভার সিস্টেমটা হচ্ছে ওয়াইডলি ইউজড ইন মেডিসিন অ্যান্ড সায়েন্স, মানে সায়েন্সের যত মানুষজন আছে, তারপর মেডিসিনের যত মানুষজন আছে। তোমরা যদি নর্মাল একটা মেডিকেল আর্টিকেলও যদি পাও, মনে করো গুগলে যাও, মেডিসিন রিলেটেড কোনো আর্টিকেলও যদি খুঁজে পাও, দেখবা যে তারা এই ভ্যানকুভার সিস্টেমে রেফারেন্স লিখেছে। একটু জাস্ট চেক করলেই হয়, ঠিক আছে? তোমাদের এটা যদি টিভি না হতো, টিভি না হয়ে যদি পিসি বা সামথিং কিছু একটা হতো যে প্রজেক্টের টাইপের, তাহলে আমি নিজেই সার্চ করে দেখাতে পারতাম। টিভিতে না ওই সার্চিংটা করা যায়। আচ্ছা রিদুল বলো তো, ভ্যানকুভার সিস্টেম কোথায় অ্যাপ্লাই করা হয়, কারা অ্যাপ্লাই করে ভ্যানকুভার সিস্টেম? হ্যাঁ, সায়েন্টিস্টরা আর কারা? নাম্বার হ্যাঁ, আর ডাক্তাররা, আমাদের ডাক্তারবাবুরা, ঠিক আছে? আমাদের ডাক্তারবাবুরা এগুলো ইউজ করে। ওকে, তাহলে আমরা কি ইউজ করব ম্যাম, এটা বলো না কেন? সি নাম্বার হচ্ছে দ্য ফুটনোট অর এন্ড নোট সিস্টেম. This is commonly used in the humanities, in which sources are listed at the bottom of the page or at the end of the paper. The numbers in superscript run consecutively throughout the paper. আচ্ছা, superscript মানে কি বলো তো? Comes from Superman. Wow. It's a part of Microsoft Word. Microsoft Word typing করতে জানেন? थोड़ा सा। আচ্ছা, আমরা অনেক সময় দেখি না, আমরা ম্যাথমেটিক্যালি a স্কয়ার প্লাস b স্কয়ার, আচ্ছা a প্লাস b হোল স্কয়ার। আমি না এটা সূত্র ভুলে গেছি জন্য এটা সূত্র, এটা মাইনাস 2a স্কয়ার আছে। A square plus 2ab plus b square. Oh my God! তোমরা কারা? তোরা এই নতুন জিনিস শিখাইতেছি। একজন বলো, একজন বলো। এটা কাটা, তারপর এটা ঠিক আছে, এটা চেষ্টা পারি। কেন যে আমি এটা লিখতে গেলাম? সো আমি যদি দেখাইছি কি জন্য তোমাদের, দেখো টিচার হইতে গেলে কত কিছু শিখতে হয়। এই যে সুপারস্ক্রিপ্ট, এটা শেখানোর জন্য আমি সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, তারপরে আমরা লিখি না 2 টু দি পাওয়ার 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, এগুলা এখন ওয়ার্ডে যখন লিখতে যাবা, ও আচ্ছা তোমাদের 14th ব্যাচ না, মনে করো আমি যখন কোনো একটা লিখতেছি, মনে করো টিএচ দিলাম, এটা না অটোমেটিক্যালি উপরে চলে যায়, এন্টার টাইপ দিলে যায় না? হ্যাঁ, তো এইটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এখন এই সুপারস্ক্রিপ্টটা কেন শিখছি, কারণ হচ্ছে সুপারস্ক্রিপ্টটা মানে হচ্ছে, আমি একটু বুঝিয়ে দিই তারপরে কথা বলি। কি জানি কই গেল? আচ্ছা দেখো, বেশি পড়ালে যা হয়, we get lost. হ্যাঁ, বেশি ডিটেইলসে গেলে দেখো, the effects of the French Revolution were felt throughout Europe. এরপরে দেখবা 3 নাম্বার একটা সুপারস্ক্রিপ্টে আছে, এটা হচ্ছে মেইন টেক্সটে থাকে। বাট যখন আপনি দেখেন, সাপোজ, ও আচ্ছা একটু দাঁড়াও, একটু সেকেন্ড, জাস্ট আমরা কি শিখছি, এন্ড নোট এন্ড ফুট নোট সিস্টেম, যেটা হিউম্যানিটিজে ফলো করা হয়, তাই তো? Yes, ma'am. এন্ড নোট এন্ড ফুট নোট, এটা কাজ হচ্ছে, আচ্ছা এখানে একটু মনোযোগ দে, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে একবার বলবো বুঝে যাবে। Yes, ma'am. মনে করো সাপোজ এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সটা আমি হতে পারে প্যারাফ্রেজ ভার্সন করে আমি লিখেছি, লেখার পরে আমি এখানে উপরে সুপারস্ক্রিপ্টে 3 নাম্বার দিয়েছি। এটা হচ্ছে আমার মেইন টেক্সট, মেইন আর্টিকেল, হোয়াট এভার আই এম রাইটিং, আমার এসে হতে পারে, আর্টিকেল হতে পারে, হোয়াট এভার। বাট যখন আমি এটা অবশ্যই আমার পুরো টেক্সট লেখার পরে আমি অবশ্যই একটা লিস্ট অফ রেফারেন্স দিব। সো লিস্ট অফ রেফারেন্সে আমরা সাধারণত কী করি, 1 2 3
এভাবে করি না? এই 3 নম্বরে যার রেফারেন্সটা দিব এই রেফারেন্সটা এখানে মানে এই I understand now. ইউজ করেছে, ঠিক আছে? মানে আমি যখন পড়তে যখন দেখলাম যে 3 নাম্বার দেয়া, তার মানে আমি বুঝে নেব যে রেফারেন্স লিস্টে 3 নম্বরে যার রেফারেন্সটা দেয়া আছে এখানকার মতো করে দেয়া, এই যে ষষ্ঠ শ্রেণীর বইটাতে যেভাবে দেয়া লেট মি আছে। সি। হ্যাঁ এই যে 25 এ যাও, এখানে জায়গায় আছে। এদের রেফারেন্স কই? প্রত্যেকটাতেই মিস এদের নাম্বারিং reference করা, টা। এই যে নাম্বার দেয়া আর এই যে এখানে হ্যাঁ explanation দেয়া। কিন্তু এটা অবশ্য রেফারেন্স না, বাট হ্যাঁ হ্যাঁ, ওই- সিস্টেমটা ঠিকই, এটাই I understand now. এখন বুঝছো? Yes, ma'am. তোমার ডক্টর ফস্টাসে দেখবা যে মনে করো 25 নিচে 25 ওয়ার্ড মিনিংটা দেয়া থাকে, বাট এখানে হচ্ছে রেফারেন্সটা দেয়া থাকে। Ma'am, Clear? will the paraphrase sentence be in a bracket or will it be just... No, normal sentence. You don't have to use bracket or something like that. You just put the full stop, period, and then এটার উপরে সুপারস্ক্রিপ্টে 3 নাম্বার বা 4 নাম্বার ওয়ার্ডের। I understand now. ঠিক আছে? Thank you. যেটা রেফারেন্স ইউজ করে এটা 5 না, এমনও হতে পারে, এমনও আমি আর্টিকেল দেখেছি প্রায় ধরে নাও 25টা রেফারেন্স। মিস এরকম রেফারেন্স তো There Google are 25 references. Wikipediaতেও থাকে। হ্যাঁ থাকে তো, দেখবা Wikipediaতেও থাকে। উইকিপিডিয়া তো সুপারস্ক্রিপ্টে থাকে কিন্তু জি, miss। উইকিপিডিয়ার ইনফরমেশন not that much varied but still it exists. Yeah. ওকে, উইকিপিডিয়া দেখা যায় মনে করো তুমি একটা ব্লগ থেকে যদি কোনো একটা কিছু লিখো ওইটারও রেফারেন্স দিয়ে দিবে। Wikipediaতে edit ও করা। হ্যাঁ আর এডিট তো করাই যায়। সো ইয়া ওকে ক্লিয়ার? Yes, ma'am. বললো কোনটা? আচ্ছা মনে করো যে এখানে আমার আর্টিকেলটা শেষ করার পরে আমি লিস্ট অফ রেফারেন্স লিখবো না, এটা তো ঠিক আছে। তো তখন আমি সবগুলো 1 2 3 4 সাপোজ আমার 25 পর্যন্ত আছে। তো সাপোজ আমি আমার মেইন টেক্সটে একটা যে সেন্টেন্সটা আমি প্যারাফ্রেজ করে লিখেছি, লেখার পরে আমি সাপোজ দিলাম 21 মানে হচ্ছে আমার রেফারেন্সে 21-এ যার রেফারেন্সটা আমি লিখে রাখছি, টাইটেল, অথর্স নেম, পাবলিশিং ইয়ার, এগুলো যেটা লিখছি ওইটা আমি খুঁজে পাবো। আমার আর কষ্ট মানে এটা একটু সুবিধা কি যে অনেক সময় দেখা যায় আমরা এখানে স্মিথ লিখতে পারতাম, তাই না? স্মিথ 1997, এটা তো হচ্ছে নর্মাল, যেটা নর্মালি মানুষ এটাই লিখে, কিন্তু যখন আমি এখানে লিখবো তখন আমি পুরো ডিটেলস লিখবো, স্মিথের ওই টাইটেলটার নাম লিখবো, পাবলিশিং ইয়ার লিখবো, সব কিছু লিখবো। সো এইটা দেখেও মানুষ নিতে পারে, কিন্তু 21 হলে আমার আর কষ্ট করে স্মিথ 1997 লেখার দরকার নেই, আমি ডাইরেক্টলি 21 নাম্বার স্মিথের পুরো ইনফরমেশন পেয়ে যাবো। Yes, ma'am. সেটা হচ্ছে হিউম্যানিটিজের ক্ষেত্রে তাদের একটা সুবিধা। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, দিস সিস্টেম ইজ অনলি ইউজড ইন লিটারেচার। হিউম্যানিটিস বলতে লিটারেচার এবং অন্যান্য যত ভাষার লিটারেচার আছে, লিটারেচার বেস সিস্টেমে বেশি ইউজ করা হয়। বাট আমরা যারা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিশনার বা আমরা যখন ল্যাঙ্গুয়েজের জন্য জার্নাল লিখি তখন আবার আমাদের ওই কোন সিস্টেমটা যদি দাও, this one, Harvard system. yeah, Harvard system we use. Ma'am, I have a question though. Does it have to, the references does it have to be only paraphrase sentences or can it be full on quotes? Yeah, you can also use full of quotations. Quotations কি লিখলে 21 এ তখন মনে করো ডক্টর ফস্টার থেকে তুমি একটা কোটেশন দিলা, you have to write down. Understood, ma'am. Thank you. Clear? Yes, ma'am. পেছনের বাচ্চারা বুঝেছো? হ্যাঁ সবটি ঘুমাই যাচ্ছে। বাট আজকে পড়াটা মজা না। ক্লিয়ার? আচ্ছা লেটস মুভ অন। বলতেছি পেজ নাম্বার 56। পেজ নাম্বার 56-এ শুধুমাত্র একটা কাজ করবেন, যেটা হোমওয়ার্ক বাট নট রিটেন হোমওয়ার্ক, জাস্ট রিড আউট করা। কীরকম আমি বলি, 56-এ দেখবেন যে একটা ছোট্ট টেক্সট আছে বক্সে, পেয়েছো? আচ্ছা ওইটা প্রথমে পড়বা। এটা হচ্ছে নর্মাল একটা প্যারাগ্রাফ ফ্রম অ্যান আর্টিকেল টাইটেলড দ্য মোবাইল রেভলিউশন ইন দ্য জার্নাল ডেভেলপমেন্ট কোয়ার্টারলি ইস্যু 34 পেজেস 85 to 97, 2012, তার মানে ইয়ারটাও লেখা আছে, বাই কে হফম্যান। এই আর্টিকেল থেকে এই পার্টিকুলার প্যারাগ্রাফটা ওনারা তুলে দিয়েছে। এখন আমাদের কাজটা হচ্ছে এই প্যারাগ্রাফটা ফার্স্টে আমরা পড়ব, তারপরে দেখব যে কম্পেয়ার করব। এই নাম্বারে দেখেন সামারি করা, এই প্যারাগ্রাফটার সামারি করেছে এখানে। আবার বি নাম্বারে এখান থেকে কিছু কোটেশনস ইউজ করছে। আবার সি নাম্বারে কি করেছে, সামারিও করেছে, আবার কিছু কোটেশনও ইউজ করেছে। এটা জাস্ট আমরা রিড করব আর কিছু না।
রিড করে কম্পেয়ার করা ট্রাই করো, মানে কীভাবে ইউজ করা হয়েছে, ইউ জাস্ট নিড টু অবজার্ভ ইট, how they are using this summary, how they are using this quotation, how they are using this summary and quotation. That's it. That's is all about your work. Okay. আর লাস্টে আমার 3টা জিনিস আমি শিখাবো, এরপরে আমার চ্যাপ্টার ক্লোজ। ঠিক আছে? পেজ নাম্বার 57। শুধু এটা আমি একটু পড়াবো, একটু না পড়ালে আবার তোমরা বলবো যে ম্যাডাম এটা পড়ায়নি। Okay. In text citations, use the following abbreviations. Abbreviations in citations. Did you find it 7 number? Yes, 57 এর 7 number abbreviations. Abbreviation মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, ঠিক আছে? এখানে 3টা ল্যাটিন সাইটেশন মানে অ্যাব্রিভিয়েশন আমরা শিখব, যেটা আবার ইটালিক্স ওয়েতে প্রিন্টেড করা, কিন্তু এটা ল্যাটিন ভাষা থেকে নিয়ে আসছে। ল্যাটিন ভাষা চিনো তো? রিয়াদ কোথায় গেল? ও আচ্ছা, ওকে। ল্যাটিন মানে বুঝো তো ল্যাটিন ভাষা? গুড, আমি বুঝি, আমিও বুঝি, আন্দাজে কথাবার্তা বলা। ল্যাটিন থেকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আসছে, স্প্যানিশ, ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান। এই 4টা মেজর, 4 মেজর ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ডিরাইভড ফ্রম ল্যাটিন। এরও আবার সাব আছে, যেরকম স্প্যানিশ থেকে আবার ইটালিয়ানের কিছু মানে সিমিলারিটিস আছে। জার্মানদের সাথে আবার ডাচ ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা ইটালিয়ানটা স্প্যানিশের সাথে যুক্ত, মানে এক ফর্মটা কাছাকাছি ল্যাটিনে, বাট এটা হচ্ছে ডিরেক্ট আসা। একটা কথা আছে না, একটা ডিরেক্ট আসা, এটা সেকেন্ডারি ওয়েতে আসা, ডিরেক্টলি স্প্যানিশ আসছে। আর ইটালিয়ানটা ইটস সেকেন্ডারি যেটাকে বলে, প্রাইমারি সোর্স থেকে না। আর জার্মান থেকে আমরা ডাচ ল্যাঙ্গুয়েজ ডয়েচ, অনেকে বলে ডয়েচ ল্যাঙ্গুয়েজ, আবার ডাচ, সো ওদের জার্মানদের সাথে অনেক মিল আছে। আচ্ছা, এই 4টা ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় সুবিধা কোনটা জানো? সুবিধা হচ্ছে কোন লেটারগুলো সেম, কিন্তু প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট। বুঝছো? বুঝছো? সত্যি বুঝছো? চেষ্টা করতেছি না। Mi madre. ফ্রেঞ্চ আমি নিজেও পারি, জার্মান আমি কিছু পারি, বলো এটার উচ্চারণ হচ্ছে ইশ, ইচ না, ইশ লিবেদিশ। উচ্চারণটা এই জন্যই বললাম যে লেটার লিখে এগুলো তো মনে হচ্ছে ইংলিশ লেটার, বাট প্রোনাউন্সিয়েশন ইজ ডিফারেন্ট। এটার মানে কি? I love you. হ্যাঁ, আই লাভ ইউ। এইগুলাই না, কয়জনকে বলছো? আচ্ছা, আরেকটা শিখাই, দাঁড়ো, শিখাচ্ছি যেটা আরেকটা শিখাই। Lo siento. বলছে lo siento মানে I am sorry. আমি ঠিক বলেছি। আচ্ছা, ওকে, মুভ অন। মিস এটা পুরোপুরি গেস করা যায়, কারণ সিলেবাস থেকে গেস করা যায়, বললাম না লেটার সেম, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট। আচ্ছা এভরিওয়ান লিসেন, 3টা জিনিস শিখাবো, তাড়াতাড়ি শিখাই ফেলি। একটা হচ্ছে ETAL ডট কোলন, ETAL ডট কোলন, ETAL। এটার মানে কখন ইউজ করা হয়? মনে করেন যে আমি, তারপর তোমাদের নসীন ম্যাম, তারপর তিশা ম্যাম, শামা ম্যাম, সবাই মিলে একটা আর্টিকেল লিখছে। অথরদের অনেকগুলো না, তো সাধারণত মেইন অথরের নাম লেখার পরে এখন
মেইন রেফারেন্সে বা লিস্ট অফ রেফারেন্সে তো সবার নামে লিখতে হবে, সব অথরদের নামে লিখতে হবে, কিন্তু ইনটেক্সট সাইট মানে টেক্সটের মধ্যে যখন সাইটেশন লিখবো তখন একটা অথরের নাম লিখবো, বাকিটা শুধু ETAL ডট লিখলেই হয়। আমি দেখাই দিচ্ছি। দেখো, মেনি আমেরিকানস ফেল টু ভোট ব্র্যাকেট হবল্ট ETAL ডট, মানে হচ্ছে হবল্টের পরে আরও অথর আছে যে অথরের নাম শর্টকাটে লেখা, এটা আমার রেফারেন্স থেকে খুঁজে বের করতে হবে বাকি অথরদের নামগুলো, ঠিক আছে, শর্টকাট করার জন্য। বুঝো নাই? না মনোযোগ দেশ না এই জন্য। আসলে সত্যি কথা। মনে করো যে আমি একটা পার্টিকুলার টেক্সট লিখলাম, টেক্সট লেখার পরে দেখলাম যে এই টেক্সটটা আমি যেখান থেকে নিয়ে আসছি সেই টেক্সটের অথর একজন না, ওখানে মাল্টিপল অথর্স আছে, 2 to 3 or more than 3 অথর্স। তখন আমি কি করব, সাপোজ হবল্ট নামটা তো উচ্চারণ করতেই কষ্ট হয়ে যাচ্ছে, হবল্ট দিয়ে, মানে এটা হচ্ছে মেইন অথর, তারপরে ETAL ডট দিলেই হবে, তার মানে হচ্ছে হবল্ট ছাড়া আরও অথর আছে। এটা হচ্ছে ইন টেক্সট সাইটেশন, নট ইন দ্য মেইন রেফারেন্স লিস্ট। মেইন রেফারেন্সে সব অথরদের নাম লিখতে হবে। Now, what does main author mean over here? মেইন অথর মানে কি, মনে করো যে দ্য আইডিয়া, কত? দ্য জেনারেটর অফ মেইন আইডিয়া। মনে করো যে আমি একটা রিসার্চ করতে চাচ্ছি, আমার একটা আইডিয়া, কিন্তু চাচ্ছি আমি একা না লিখতে, সাথে আমি তোমাদের অন্যান্য টিচারদের ইনভলভ করতে চাচ্ছি। সো আইডিয়াটা কার? আমার। সো আই উইল বি দ্য মেইন অথর, বাট দে উইল বি অলসো অথর, বাট ক্রেডিটটা একটু কম, আমার ক্রেডিটটা বেশি, যেহেতু আইডিয়াটা আমি নিচ্ছি। আর ওনাদের মধ্যে যদি ওনাদের কেউ আইডিয়া নিয়ে শুরু করে, তখন যদি আমাকে ইনভলভ করে, দেন আই উইল বি দ্য সেকেন্ডারি অথর, নট দ্য মেইন অথর। ঠিক আছে, ETAL বলে চলে যাবে। ওকে, ক্লিয়ার? সেকেন্ড ওয়ান, IBID হোয়াট? হ্যাঁ, ID। ওকে, এটার মানে হচ্ছে সাপোজ দাঁড়াও, এক্সাম্পল না দেখি কেমন এটা কি অথরের নাম? না শোনা, এগুলো একটা সাইটেশনে কিভাবে ইউজ করব, এটা এই তিনটা ওয়ার্ড যে শেখাচ্ছে, তিনটা ওয়ার্ডই ইনটেক্সট সাইটেশনের জন্য, নট ফ্রম দ্য মেইন সাইটেশন, নট ফর দ্য মেইন রেফারেন্স। আচ্ছা, হ্যাঁ, আগে দাও প্রশ্ন নিয়ে আসো, পড়াশোনা করা শিখো। ওকে, সাপোজ আমি এখানে, এটা আমার মেইন আর্টিকেল, এটা আমার আর্টিকেল, মনে করো মাই আর্টিকেল লিখলাম, ঠিক আছে, এই আর্টিকেলে আমি একটা কথা লিখলাম, তারপরে আরেকটা কথা লিখলাম কিন্তু সোর্সটা সেম, মেইন সোর্স হলো মানে সরি সেম সোর্স মানে হলো আমি হয়তো বা আরেকটা আর্টিকেল থেকে যে ইনফরমেশনটা নিছি, মনে করো হ্যামলেট থেকে টু বি অর নট টু বি লিখছি, হ্যামলেট থেকে আরেকটা কোটেশন ইউজ করছি, সেম সোর্স সেম টেক্সট। আবার এমন হতে পারে সেম পেজ থেকে সেম লিখি, সেম সোর্স বলতে সেম পেজ, একটা পেজে দুইটা ইনফরমেশন আমার। আমি মনে করো যে এখান থেকে আমি একটা আর্টিকেল লিখেছি, আরো সহজ করে বলি, আমি বেশি লাফাই তো এই জন্য। এটা কি হইলো আমার, এটা কেন হয়? পুষ্ট করব। আচ্ছা, ওকে, লেট মি ফিনিশ ইট ফার্স্ট। তোমরা এখন আসছো কেন? আমার ক্লাস শেষ না? মাত্র 12টা 16 বাজে। শেষ হয়? এত ঘুরে গেলে? ওকে, ম্যাম শুনেছি সবাই পড়ানো শেষ করি, কথা বলো না, এই সাইলেন্স। দেরিতে করে আসছো, আবার এনভায়রনমেন্ট মানে নষ্ট করতেছো। ওকে, সাপোজ আমি এই বইটা থেকে আমি একটা আর্টিকেল লিখতেছি, সো সাপোজ এই পেজটা থেকে আমার দুটো ইনফরমেশন নিচ্ছি, এখান থেকে একটা ইনফরমেশন, এখান থেকে একটা ইনফরমেশন, তার মানে কি পেজ হচ্ছে সেম পেজ থেকে আমি সোর্সটা নিচ্ছি, মানে আমার ইনফরমেশন নিচ্ছি। সেই ক্ষেত্রে আমি এটা হচ্ছে আমার আর্টিকেল, আমি এখান থেকে একটা ইনফরমেশন নিলাম, নাম দিলাম, মানে আমার ওই অথরের নাম দিলাম, যে স্টিফেন বাইরের নাম দিলাম, সাল দিলাম। আরেকবার একই জায়গা থেকে যখন আমি নিচ্ছি, তখন আবার রিপিট করার দরকার আছে, যাতে টু অ্যাভয়েড দ্য রিপিটেশন আই নিড টু ইউজ
ID, ID. So ma'am, the references or the codes have to be in the same From the same sequence. page. From the Same same page. page. I Not understand. sequence, মানে same page For যদি example- হয়, For example, if I gave possible. a code from one story, then I gave a code from another story, but Then it will not be. Okay, okay, I understand now. That will not be applicable. Okay, I understand. সেম মনে করো হ্যামলেটের যে পেজ থেকে তুমি টু বি অর নট টু বি দিয়েছো Yes, ma'am. ওই পেজে লাস্টে হয়তো আরেকটা কোটেশন পেয়েছো Yes, ma'am. মেবি ইউ ফিল দ্যাট যে আমার ইউজ করা দরকার সো তখন তুমি এটা লিখে আইবি আইডি লিখে দেবে তার মানে ফ্রম দ্য সেম পেজ ফ্রম দ্য সেম সোর্স ক্লিয়ার Yes, ma'am. আচ্ছা রিদুল আরিয়া তোমরা এমনি লেট করে আসছো তারপর ডিস্টার্ব করতেছে কোনো সামনে আসো আমি আগে লিখলাম লিখে আমি আমার একটা ম্যাডাম দিচ্ছি বুঝবে যে আমি ইনফরমেশন আমি মনে করেন আর্টিকেল অন্যান্য জায়গারও ইনফরমেশন লিখি আচ্ছা এখন আমি তোমাকে বলি আইবিআই কি কেমন কোনো কিছু আমি চিন্তিত করার দিলে হবে এই তোমরা একটা শোরুম যাবে না ওয়াশরুমে যাবে আল্লাহ জানে বসো তাড়াতাড়ি আচ্ছা লিসেন তুমি যে কথাটা বলছো যে আমি তো আরো অনেক সাইটেশন ইউজ করব একটা আর্টিকেলে তখন আমার এটা এরকম যদি হয় যে তুমি পাশাপাশি মনে করো এভাবে লিখতেছো এর মাঝখানে আর কোনো সাইটেশন নেই পরে আরেকবার যখন সাইটেশন ইউজ করছো তখন আবার এই একই পেজ থেকে ইউজ করছো দেন ইট উইল বি অ্যাপ্লিকেবল আর যদি এমন হয় যে তুমি এই মাঝখানে আরেকটা সাইটেশন ইউজ করছো তখন তুমি আইডি লিখতে পারবে না that people will be confused যে এটার আইডি নাকি এটার আইডি So as I was it should be aligned it should be aligned. Okay. ওকে ক্লিয়ার Yes. পেছনেরা কিন্তু কেউ ক্লিয়ার হয় নাই আবার রিপিট করব আমি নেভার এটা হচ্ছে লাস্ট ওয়ানটা হচ্ছে ওপিসিআইটি সাপোজ হ্যামলেট থেকে আপনি একটা পেজ থেকে টু বি অর নট টু বি ইউজ করলেন হ্যামলেটের অন্য আরেকটা পেজ থেকে আরেকটা ইনফরমেশন ইউজ করলেন দেন ইউ হ্যাভ টু ইউজ ওপিসিআইটি দ্যাটস ইট Such an OP tag. সেম সোর্স বাট ডিফারেন্ট পেজ আমি আবার লিখে দিচ্ছি সেম সোর্স But if But different, বাট সরি different pages. ডিফারেন্ট অপোজিট পেজ সাইটেশন Same source, different pages. ক্লিয়ার yes, ma'am. I want to start giving citations. Miss, how do people know like which page number is in from? They read it. এটা তো ইনটেক্স সাইটেশনে আমার মেইন রেফারেন্সে তো আমি পুরো ইনফরমেশন দিয়ে দেবো এটা তো জাস্ট ইনটেক্স সাইটেশনে টু রিডিউস মাই টাইম টু রিডিউস মাই এনার্জি অ্যাকচুয়ালি কারণ আমি বারবার অথরের নাম বারবার লিখলাম বাট মেইন ইনফরমেশন ইন দিস মেইন সাইটেশন ক্লিয়ার আচ্ছা নাও নেক্সট প্রজেক্ট another topic basically আমি একবারও বলি নাই যে আমি ক্লাস অফ করে দিব তোমরা যাচ্ছ সিফগাতে টু এখন Live to serve. আচ্ছা এখন আমাদের বেসিক্যালি দুটো টপিক বাকি আছে ফর দি মিড টার্ম ওকে আরো চাও ইউনিট নাম্বার 1.6 থ্যাংক ইউ Finding key points and noting. এটা অলরেডি আপনারা একবার করে ফেলছেন সেটা আমরা আরেকবার একটু জাস্ট রিভাইজ করব এবং আমরা বেসিক্যালি উই আর গোইং টু ফোকাস অন এক্সারসাইজ আমরা নেক্সট ক্লাসে আমি কিছু প্যাসেজ দিব টেক্সট দিব ইউ আর গোইং টু রিড এন্ড মেক আ নোট এখন আমি বলি এটা হচ্ছে একটা পয়েন্ট আরেকটা হচ্ছে হলো আরেকটা টপিক হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ড Oh, ma'am, I really miss these easy words. Unit 1.6, we have it. Transitional words are not from this book. এটা আমরা নিজেরাই সেলফ স্টাডি করি ঠিক আছে
ট্রান্সফার ওয়ার্ড আমাদের এই বইতে নাই আর যাও Page আছে সব number 36. কোনটা এই যে ইউনিট 1.6 জি। দেখো কি লিখছি ওকে এখন আমি বলি আই হায় দেখো দেখো মেরে হাত ওকে Eight.